मगरिबी बंगल अंजुमाने वाइज़ीर, मगरिबी बंगल अंजुमाने वाइज़ीर, नारे तकबीर। আলহামদুলিল্লাহ, আপনারা একে একে দেখছেন সেগুলি। সামনে হয়ে গেলে পিছনের লাইনে চলে যান। আবুল কালাম, আবুল কালাম সাহেব পিছনের লাইন যাও যাও, পিছনে। আপনারা আপনাদেরই অর্থ, আপনাদেরই দান, আপনাদেরই সহযোগিতার সুফল এটা, যেটি আপনারা সচক্ষে দেখছেন। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলি 5 বছর 6 বছর ধরে মাদ্রাসায় তারা পড়াশোনা করেছে আপনাদেরই দানের অর্থে। তো নিশ্চিত আপনারা যদি ওই যে বলছিলাম যে মাদ্রাসা শিক্ষা যদি বাঁচে, তো বাঁচতে গেলে বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয়ে তবে মাদ্রাসা শিক্ষা বাঁচে। লক্ষ কোটি টাকা ডোনেট এখানে কেউ করে না, আবার কোটি কোটি টাকা সরকারি পক্ষ থেকে এখানে দেওয়া হয় না, নেওয়াও হয় না। কিন্তু এটা মনে রাখতে হবে যে নিশ্চিত এটি আল্লাহ পাকের দয়া আর রহমত। ইমানদারদের ছোট্ট ছোট্ট অল্প অল্প দানে আল্লাহ পাক এই বিরাট প্রতিষ্ঠানগুলিকে দাঁড় করিয়েছেন। এটি আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আর মেহেরবানি। সম্মানীয় হাজিরিন, আপনাদের দানের হাতকে আরো সম্প্রসারণ করতে হবে। যদিও মানুষজন যা আছেন আপনারা তাদের মুখ থেকেও কেউ কিছু বলবে, তো বাচ্চাদের মুখ থেকে একজন কিছু একটু বলবে আপনাদের কাছে, সেটিও আপনাদেরকে শুনতে হবে। আর একটু আওয়াজ দেবেন, নারায়ে তাকবীর। আওয়াজ কিন্তু সেভাবে নাই। এতগুলি বাচ্চার জন্য যদি একটু আওয়াজ ধরে না দিতে পারি তো অন্তরটা খুলবে কবে? নারায়ে তাকবীর। আর একটু নারায়ে তাকবীর। আসাতিজায়ে কিরাম, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, উলামায়ে কিরাম, ওয়ালিল্লিয়া সুন্নাতুল জামাআত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الحمد لله الذي خلق الإنسان وأعطانا الإيمان وعلمنا الفرقان وجعله سلطان وجعله بين الحق والباطل الفرقان. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ ربك الأكرم. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রারম্ভে সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক যিনি রাজ অধিরাজ বিশ্ব প্রভুর দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্দরতম মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে সকলেই প্রশংসা জ্ঞাপন করি, সকলেই সমবেত কণ্ঠে বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আদহার, যিনি সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, মানবতার মুক্তির প্রতীক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই লক্ষাধিক দরুদ ও সালামের নজরানা। সকলেই উচ্চ কণ্ঠে বলে উঠি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের মাথার মুকুট সমস্ত আসাতেজায়ে কিরামগণ, তৎসহ উপস্থিত আছেন মাওলানা মুফতি আবু সাঈদ রহমানী, মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব। সামনে উপবিষ্ট আছেন সমস্ত স্তরের ছোট বড় সাথী ভাই, শ্রদ্ধাভাজন সম্মানিত উপস্থিতিকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানিয়ে দু চারটি কথা বলবার প্রয়াস রাখছি, বাকি আল্লাহ টুকুর মোবারক মর্জি।
মহান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী, তুমি পড়ো সেই প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃজন করেছে। অপরদিকে নবী আমার হাদিস শরীফের মধ্যে বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজে আইন। উক্ত কোরআনের আয়াত এবং হাদিসের সমন্বয়ে আমরা সকলে বুঝতে পারি ইসলাম নামীয় যে ধর্ম, সে ধর্মটাকে বুঝতে গেলে আমাদের সকলকেই পড়াশোনা করতে হবে। সেই পড়াশোনা ইলমে মারকাজ দ্বীনে শরিয়াত পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়েছে। তারই একটা জুজ অংশ হিসাবে 1998 সালে হারোয়া বিদ্যাধরী নদীর তীরে মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর এই মাদ্রাসার শুভ সূচনা করেছিলেন। আমরা হুজুরের কাছে চিরকৃতজ্ঞ। সেই 1998 সাল থেকে নিয়ে 2022-23 শিক্ষাবর্ষ পর্যন্ত এই মাদ্রাসা থেকে শত শত সাথী ভাইয়েরা ফারেক হয়ে আজ তারা বাংলার বিভিন্ন প্রান্তরে খেদমতে রত আছেন। আমরা তারই উত্তর অনুসারী। সেই যখন ছোটবেলায় কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, ছোট পরিবারে আদর যত্নে ভালোবাসা আবদ্ধটাকে ছিন্ন করে যখন এই মাদ্রাসায় আঙিনায় এসেছিলাম, আমাদের ওস্তাদগণ, আমাদের হুজুরগণ সেদিন আমাদেরকে যেমনি ভাবে তারা সন্তান হিসেবে বরণ করে নিয়েছিলেন, তারপর থেকে নিয়ে তাদের অত্যন্ত কষ্ট আর মেহনতের ফলে আজ আমরা সকলেই এত বড় হয়ে বেড়েছি। আমরা সমস্ত ইকরামের কাছে চির অনস্বীকার্য। এই অবদান পশ্চিম কালে কখনো ভুলবার নয়। আমরা হয়তো পরিবারের ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসা ঠিক সময় মতো পাইনি, কিন্তু আমাদের হুজুররা সেই ভালোবাসার গ্যাপটুকু আমাদের জন্য কখনো খালি রেখে দেয়নি। আমরা সমস্ত হুজুরের কাছে চিরকৃতজ্ঞ। সেই যখন ছোট্টবেলায় এখানে হুজুরদের কাছে আমরা চির অনস্বীকার্য। আপনাদের মতন শহীদয় ব্যক্তিদের কথা কি বলবো, আপনাদের মতন শহীদয় ব্যক্তিত্বরা আজ এই মাদ্রাসায় নিঃস্বার্থভাবে দান করেছিলেন বলে তার ফলস্বরূপ আপনারা সকলেই চরমচকে অবলোকন করতে পারছেন। কারণ জ্ঞানের জ্ঞান আর ধনের ধন যখন উভয়টি সমন্বয় হয়ে যায়, তখন ইসলামকে উন্নতির দিকে পৌঁছাতে অনেক সুবিধা হয়ে যায়। কারণ পাশাপাশি যেমনটা হুজুররা আমাদেরকে তাদের ইলম আমাদের মাঝে সম্প্রসারণ করেছেন, আপনাদের মতন শহীদয় ব্যক্তিত্বরা এই মাদ্রাসায় নিঃস্বার্থভাবে দান করেছিলেন বলে আজ আমরা সকলেই এত বড় হতে পেরেছি। আল্লাহ পাকের অশেষ কৃপায় আজ এ মঞ্চে উপবিষ্ট আছে যে মানুষটার কথা আমার বারবার মনে পড়ে যায়, আমাদের সকলের মধ্যমণি আলহাজ হাফেজ মাওলানা আখের হারি সাহেব হুজুর, যিনি ভিখারির ন্যায় ভিক্ষুকের ন্যায় আপনাদের মতো শহীদয় ব্যক্তিদের কাছে দুটি হাত উজাড় করে দিয়েছিলেন একটি উদ্দেশ্যে, আমাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য। তিনি সময় মতো আমাদের মুখে দুটো অন্ন তুলে দিতে পেরেছেন। আমরা হুজুরের কাছে চিরকৃতজ্ঞ। আজ আমরা সকলে এই অন্ন হতে বিচ্ছিন্ন হতে চলেছি। সুদী শ্রোতা মণ্ডলী, আজ আমরা সকলেই এই মাদ্রাসা ছেড়ে অন্যত্তরে চলে যেতে চলেছি। আমরা সকলেই এই মাদ্রাসা ছেড়ে অন্যত্তরে চলে যেতে চলেছি। তো পরিশেষে বলবো, আপনাদের মাঝে আমরা গোটা 7টি বছর অতিবাহিত করেছি। এই 7টি বছর জিন্দেগিতে, এই 7টি বছর জীবনেতে আমরা যদি আপনাদের কাছে কোনো প্রকার ভুল করে থাকি, হোক সেটা কথার দ্বারা, হোক সেটা চলাফেরার দ্বারা, ব্যবহারের দ্বারা, যে কোনো পরে যদি ভুল করে থাকি, এই বিদায় লগ্নে আমাদের সাথী ভাইয়ের পক্ষ থেকে আমি ক্ষমার আবেদন রাখছি। পাশাপাশি আমাদের সমস্ত আসাতেজায়ে কেরামের কাছে আমরা আজকে এই বিদায়ী সমস্ত ছাত্র ভাইদের পক্ষ থেকে আমি বলছি যে আপনাদের কোলে পিঠে তো আমরা গোটা 7টি বছর কাটিয়েছি। আমাদের চলার দ্বারা, বলার দ্বারা, কোনো প্রকার ব্যবহারে যদি আপনারা যদি কিঞ্চিত পরিমাণ ব্যথা পেয়ে থাকেন, এই বিদায় লগ্নে, এই বিদায়ীর সময় আল্লাহর রাস্তে আমাদের সকলকে মাফ করে দেবে।
আমি পরিশেষে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে দিনের এক একটা কর্ণধর হিসেবে কবুল করে নি এবং আমরা যেন সম্পূর্ণ ইলম অর্জন করে আমরা আমাদের জিন্দেগিটা যেন ইলমের পিছনে কাজে লাগিয়ে যেন এই দুনিয়াটাকে যেন আলোকিত করতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ঈদ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।